গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলি লাইফের একটা ভ্লগ। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে জল খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি বাসি মুখে জল খাওয়া হেলথের জন্য খুব ভালো। তো জল খেয়ে আমি চলে গেলাম সোজা ব্রাশ করতে, কারণ ব্রাশ তো মাস্ট করতেই হবে। তারপরে ব্রাশ করে এসে চুলটা ভালোভাবে কোম করে বেঁধে নিলাম। চুল ভালোভাবে বেঁধে নেওয়ার পর তারপর একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম, কারণ আমি এখন যাব রান্না করতে। এবার আগুনের সামনে যাব, তার জন্য তো আমার একটা স্কিনের প্রোটেক্ট দরকার, তার জন্য আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি। এখন যে হারে গরম পড়েছে তার জন্য সানস্ক্রিন মাস্ট অ্যাপ্লাই করতে হবে। সে তুমি বাড়িতে থাকো, রান্না করো আর বেরো, যাই করো না কেন সানস্ক্রিন মাস্ট। আমি এখানে বায়োটিকের সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো, না চাইলে তোমরা যে কোনো SPF যুক্ত সানস্ক্রিন অ্যাপ্লাই করো। আজকে আমি রান্না করেছি চিকেন। তো চিকেনটা কেমন হয়েছে সেটাই টেস্ট করার জন্য একটু কষা মাংস তুলে টেস্ট করলাম, বেশ ভালোই হয়েছে। রান্নাটা এখন বেশ ভালোই শিখে গেছি। মেনলি আজকে অভি আসবে, তাই জন্যই চিকেনটা রান্না করা। আর অভি চিকেন খেতে খুবই ভালোবাসে। তো চলো এবার স্নান করতে যাব। তার আগে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে নিলাম ফেসে। মুলতানি মাটির সাথে নর্মাল প্লেন জল মিশিয়ে ভালোভাবে মিক্স করে হাতে মুখে গলায় অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে স্নান করে এলাম। অ্যান্ড আফটার শাওয়ার দেখো আমার ফেসটা কতটা ক্লিন লাগছে। এরপরে আমি বায়োটিকের একটা টোনার অ্যাপ্লাই করে নিলাম। আর আজকে আমার বোনও এসেছে এই বাড়িতে। এবারে লাঞ্চ করতে যাওয়ার পালা। আজকে হয়েছে টক ডাল চিকেন। তো সবাই মিলে বসে পড়েছি লাঞ্চ করার জন্য। আর এখানে মামা অভি পাশাপাশি বসেছে। দিদা সবাইকে খেতে দেওয়ার পর আমরা সবাই লাঞ্চ করে নিলাম। অ্যান্ড আফটার লাঞ্চ আমি অভি আমার দুই বোন বসেছি উনো খেলতে। এই খেলাটার এত নেশা লেগে গেছে তাই সবাইকে শিখিয়ে দিয়েছি আমি। এরপরে আমার আর অভির ইচ্ছে হলো একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসি, তাই যেমন ভাবা তেমন কাজ, দুজনে বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবার যাওয়ার উদ্দেশ্যে। বিকেল বেলাটা এতটা ভালো কাটবে আমি একদমই আশা করিনি। এত সুন্দর হাওয়া দিচ্ছিল ডায়মন্ড হারবার নদীর পাড়ে যে কি বলবো। তারপরে একটু পাঁপড় ভাজা কিনে খেয়ে নিলাম। অ্যান্ড আনফর্চুনেটলি আমার পছন্দের আবহাওয়াটা হয়ে গেল হঠাৎ করে একদম মেঘলা করে এসেছে, মানে আকাশ পুরো কালো হয়ে গেছে। এই রকম মেঘলা মেঘলা ওয়েদার, একদম কালো আকাশ, সাথে সুন্দর নদীর হাওয়া, তার সাথে প্রিয় মানুষ, এত ভালো লাগছিল যে ওখান থেকে আসার মন একদমই ছিল না। বাট কি আর করা যাবে, বাড়িতে তো ফিরতেই হবে। আর তোমরা যারা ডায়মন্ড হারবার নদীর পাড়ে এসেছো তারা তো জানো রাস্তার পাশে এরকম দুধারে খাবার পাওয়া যায়। তাই জন্য আমরা আজকে খেয়েছি আচারি চিকেন কাবাব। আর তারপরেই খেলাম ঠান্ডা ঠান্ডা আমার ফেভারিট বাটারস্কচ ফালুদা। আমার মতন কারা কারা ফালুদা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। বাড়িতে ফিরে আমরা চারজন আবারও বসে পড়েছি উনো খেলার জন্য। সো ইয়া দ্যাটস এন্ড ফর টুডে। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। এখন বাই।